হ্যালো নমস্কার। আজকে রান্নাবান্নায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো এঁচোড় কোপ্তা। সেটা বানানোর জন্য প্রথমে একটা এঁচোড়কে কেটে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এঁচোড় কোপ্তা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আলু সেদ্ধ করে রাখা, এঁচোড়ও সেদ্ধ করে নেওয়া, কাজু, জিরে এবং ধনে গুঁড়ো। তারপর সেদ্ধ করে রাখা আলু এবং এঁচোড়টাকে একসাথে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা, জিরে, ধনে, আদা রসুন বাটার পেস্ট আর কাঁচা লঙ্কা কুচি এবং বেসন দিয়ে সেগুলোকে একসাথে মেখে নিয়েছি। এবং মাখার পর আমি সেটাকে গোল গোল আকারে বলের মতো একটা শেপ দিয়ে নিয়েছি। আর একটা ডিমকে আমি সেদ্ধ করেছিলাম, সেটাও আধখানা করে মাঝখান দিয়ে কেটে নিয়ে সেটাও দুদিক দিয়ে এরকম বলের আকারে আমি গোল করে নিয়েছি। তারপর কড়া গরম করে কড়াইতে তেল দিয়েছি এবং তেল দেওয়ার পর যখন কড়া গরম হয়ে গেছে তার মধ্যে যে বলের মতো বানিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে ভেজে নেব। আর তার সঙ্গে যে ডিম দেওয়া দুটো বানিয়েছিলাম সেগুলো ভেজে নেবো একসাথেই। আর দুই দিকটা খুব ভালোভাবে ভেজে নেবো। আমি লো আঁচে ভাজতে দিয়েছি এগুলো। খানিকক্ষণ পর যখন এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে বা ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে এক এক করে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এই দেখুন, আর শেষে ডিম দেওয়া যেটা মেখেছিলাম সেটাও এর মধ্যে আমি তুলে রাখবো। তারপর আমি ফোড়ন দেবো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, কাজু বাটা, যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে নিয়েছি। এরপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং জল মিশিয়ে সামান্য চিনি এবং লবণ দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখেছি। খানিকক্ষণ মশলাটা ভাজার পর যখন দেখছি যে তেল ছেড়ে গেছে তখন আর একবার মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার জল আমি যোগ করে দেবো এবং জল যোগ করে দেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো। এবং যখন গ্রেভিটা আমার ফুটে উঠবে তখন ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলু ছিল কিছুটা, সেটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। তারপর ওটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর খানিকক্ষণ পর ভেজে রাখা যে কোপ্তাগুলো ছিল এক এক করে সেইগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ, ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেব। রান্নাটা আমার প্রস্তুত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।